আজকাল দেখছি সোশ্যাল মিডিয়ায় শুভমান গিল ওই জয়সওয়ালকে রান আউট করা থেকে শুরু করে ওই রোহিত শর্মাকে রান আউটের কথাটা আজকাল দেখছি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। বলছে যে যে আমাদের ক্যাপ্টেন সে যদি অন্য একটা উইকেটের জন্য স্যাক্রিফাইস না করে সে কিভাবে ক্যাপ্টেন হয়। ভাই তোমাদেরকে বলি, এটা আসলে তোমাদের মনের রাগ থেকে তোমরা বলছো। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটা আসলে তোমাদের মনের রাগ থেকে বলছো। রোহিত শর্মার রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে বলে তোমাদের মনে যেই রাগটা ছিল, সেই রাগ থেকে তোমরা এই ভিডিওগুলো তৈরি করছো, সেই রাগ থেকে তোমরা এই কথাগুলো বলছো। কিন্তু আমি মনে করি তোমাদের এরকম করাটা একদমই উচিত নয়। শুভমান গিল নিজেই তার প্রথম ওডিআই ক্যাপ্টেন হওয়ার পর তার প্রথম কনফারেন্সে সে বলে যে রোহিত শর্মাকে যদি এখনও ক্যাপ্টেন্সি দেওয়া হয় তাতে তার কোনো ক্ষতি হবে না, তাতে সে কোনো দিক থেকেই অমত নয়। কিন্তু বিসিসিআই যা করবে তাই, বিসিসিআই চেয়েছে শুভমান গিলকে ক্যাপ্টেন করার জন্য, তাই করেছে। এতে আমার মনে হয় শুভমান গিলের কোনো দোষ নেই। তো তাই বলি ভাই, তোমরা দয়া করে তোমাদের মনের রাগ, যত পরিমাণে জমা রাগ তোমরা শুভমান গিলের ওপরে প্রয়োগ করো না। কারণ একদমই চাইনি যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে নিজে ক্যাপ্টেন হতে, তাকে বিসিসিআই দিয়েছে বলেই সে নিয়েছে। তাই বলছি, যদি দোষ হয় তাহলে একমাত্র বিসিসিআই এর। শুভমান গিলের এখানে কোনো দিক থেকেই কোনো দোষ নেই। হ্যাঁ, ঠিকই শুনেছো।